বাড়িতে আম পাড়া হচ্ছে। সিদ্দিক চোর গাছে উঠছে, দেখেন কত আম পড়ে রয়েছে এখানে। সিদ্দিক চোর একটা ঝাঁকি মারেন। একটা ঝাঁকি মার সিদ্দিক চোর। আম সিদ্দিক চোর ঝাঁকি দাও। দেখেন অনেক সুস্বাদু, আমগুলো ছোট হলেও অনেক সুস্বাদু। দেশীয় আম সুস্বাদু। সিদ্দিক চোর আম পাড়ে দিল। সিদ্দিক আপনার অনুভূতি কি বলেন? এত আম কি আপনি দেখছেন কোনো এর আগে? একসাথে অনেক আম, তাই না? আম মিষ্টি কেমন? প্রচুর মিষ্টি। তাহলে দেশি আম ভালো নাকি তোমার কেনা আম ভালো, কোনটা ভালো? এটাই ভালো। আজকাল বাজারের ফরমালিনযুক্ত ফলমূল খেয়ে আমরা অতিষ্ঠ, আর সেই সময় যদি আমাদের ঘরের বা বাড়ির গাছের ফলগুলো হয় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে। আজকে আমাদের বাড়িতে কাঁঠাল এবং আম যা যা ছিল সব একদম পেড়ে রাখা হয়ে গেছে। আমগুলো খাবো, কিন্তু কাঁঠালগুলো বিক্রি করে দেওয়া হবে। আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না, আমি শুধু খাই, এবং এই জন্য আমার জন্য কিছু কাঁঠালের গোয়া রাখা হয়েছে, যেগুলো আমি মুড়ি এবং ছাতু দিয়ে খাবো। তো খাওয়ার পরে ওই কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছি, যেটাতে আজকে আমি ভর্তা তৈরি করব। আর সেই সাথে এখানে আপনাদের মাঝে আমি একটা বালিশের কভার নিয়ে আসলাম। আপনাদের হয়তো মনে আছে, পুরাতন ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গজ কাপড় কিনেছিলাম দুইটা, যেটা একটা আমি হাতে বানিয়েছি এবং আরেকটা আমি রেখে দিয়েছিলাম দর্জির কাছে দেওয়ার জন্য, যাতে এরকম ঝুল টাইপ করে আমাকে বানিয়ে দিতে পারে। তো মাশাআল্লাহ দর্জির হাতের কাজটা অনেক সুন্দর, এটা ভালো ছিল। আর তার সাথে আমি আরও দুইটা কাপড় বানিয়ে নিয়েছি। ঈদের মধ্যে তো বানানো হয়নি, কারণ ঈদের মধ্যে দর্জিরা অনেক অনেক ব্যস্ত থাকে, এই জন্য ঈদের পরে বানিয়ে নিয়েছি। আর আমি সবসময় গোল গলা পরি। আগে তো রেডিমেড জামা কাপড় পরতাম, তখন এক এক রকমের গলা ছিল এবং অনেক সুন্দর সুন্দর। এখন আর আমার রেডিমেড জামা কাপড় পরা হয় না, সুতি কাপড় পরে অনেকটা কমফোর্টেবল ফিল করি, এই জন্য সুতি কাপড়ই পরার চেষ্টা করি। আর সেই সাথে প্যান্ট সিস্টেম করে আমি পায়জামাগুলো বানিয়েছি। আমার কমফোর্টেবল যে টাইপের জামা পরলে ভালো লাগবে, তো সেই টাইপের করেই দর্জিকে বলে দিয়েছিলাম। তো দর্জি ওই মাপেই সুন্দর করে বানিয়ে দিয়েছে। দুইটা বানিয়েছি, একটা হচ্ছে ম্যাক্সির মতো করে আর একটা হচ্ছে কামিজের মতো করে, এবং দুইটার পায়জামাও প্যান্ট সিস্টেম করেই করা। প্লাজো প্রথমে বানাতে চেয়েছিলাম, বলেও এসেছিলাম, কিন্তু দর্জি বললো যে প্লাজোর থেকে এই টাইপেরটাই ভালো হবে, এই জন্য এটাই করে নিয়েছি। আর দুইটা জামার গলায় আমি গোল গলা দিয়েছি, আর সেই সাথে হাতাটা একটা রেখেছি কুচি আর একটা রেখেছি একদম প্লেন, শুধু শোল্ডার থেকে হাতের কবজি পর্যন্ত মাঝখানে একটু সেলাই করে বর্ডার করে নিয়েছি, যাতে একটু ভালো লাগে দেখতে, এই জন্য। আর সেই সাথে আমি জামা দুইটা পরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ম্যাক্সির কাপড়, ম্যাক্সি বানিয়েছি, এবং হাতাটা এইরকম টাইপের, হিজাবের সাথে পরলে ভালোই লাগে দেখতে। এবং সেই সাথে আরেকটা হচ্ছে কামিজ, এই যে এটা পরেও বেশ সুন্দর লাগে, মনে হয় যে আমি কোথাও ঘুরতে যাব। 2 দিন 3 দিন পরে আবার দেখবেন পুরাতন হয়ে গিয়েছে। আর এই তো বালিশের সাথে লাগিয়ে নেওয়ার পরে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। মনেই হচ্ছে না, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে গজ কাপড় দিয়ে তৈরি করেছি, ভালোই দেখতে লাগছে। আর সেই সাথে আমার হাতে তৈরি করা যে বালিশটা ছিল সেটাও আবার আপনাদেরকে দেখিয়ে দিই। বালিশ না, বালিশের কভার। তো এই যে দেখেন দুইটাই অনেক সুন্দর, একটা হচ্ছে আমার হাতের তৈরি করা, একটা হচ্ছে দর্জি দিয়ে তৈরি করা। তো মাশাআল্লাহ ইচ্ছা ছিল, তৈরিও করে নিয়েছি। ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালোভাবে তৈরি করার জন্য, কিন্তু সবচেয়ে ভালো লাগছে ওইটা, কারণ ওইটা নতুন আর এটা হচ্ছে পুরাতন, এটা বেশি সুন্দর লাগছে না আমার হাতের
তৈরি করা, তো এই জন্য। আর এইখানে দেখেন আমার স্টকে যত জামা কাপড় আছে সেই সব জামা কাপড় আমি এখানে রেখে দিয়েছি। বলেছিলাম না একটা সময় আমি রেডিমেড জামা অনেক পরতাম, কিন্তু এখন আর বর্তমানে পরা হয় না। এইখানে শুধু 2টা হিজাব রাখা হয়েছে, সচরাচর যে হিজাবগুলো পরি, আর এখানে একটা বোরখা আর সাথে একটা স্কার্ট বা ওড়নার মতো। এটা কিন্তু ড্রেস, আমি বোরখা হিসাবে পরি। এই তো নতুন জামা কাপড়গুলো একসাথে রাখছি, আর জামা কাপড়গুলো দেখলেই নতুন কোনটা পুরাতন কোনটা সেটা বোঝা যায়। আর এখানে যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটাও নতুন, আর এই পাশে যেটা আমি হাতে ধরে রেখেছি এইটা অনেক পুরাতন, প্রায় 2 বছর হয়ে গেছে। এইটারও প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে বয়স। আর সেই সাথে এই পাশের মানে হাতের বামের সাইডে যেগুলো আছে সেইগুলো হচ্ছে একটু পুরাতন ওই পাশ থেকে, আর হাতের ডানে যেগুলো আছে সেইগুলো হচ্ছে নতুন। ম্যাক্সিমাম সময় আমি এই পাশের জামা কাপড়গুলোই পরি, আর একটুখানি অকেশন হলে বা বাড়িতে কোনো মেহমান আত্মীয় আসলে তখন ওই পাশের জামা কাপড়গুলোই পরে থাকি। তাছাড়া আমার কিন্তু নতুন গজ কাপড়ের তৈরি করা জামাগুলো স্টকে তোলা থাকে, আর পুরাতন একটু সুতি কাপড়ের জামা কাপড় হলে ভালো হয়। এবং আমার সাথে একটা সুতি কাপড়ের জামা আছে যেটা পরে আমি খুবই কমফোর্টেবল ফিল করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আলহামদুলিল্লাহ। আমার এই 11টা জামা নিয়েই আমি আলহামদুলিল্লাহ। অনেকেরই আছে যাদের কিচ্ছু নেই, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নেই, একদম ফুটপাতে কাপড় ছাড়াই শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার এতগুলা জামা আছে এবং আমি এতগুলা জামাকে স্বাচ্ছন্দ্যভাবে পরতে পারি। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে কারোর কাছে আমার চাইতে হচ্ছে না, আমি নিজেরটাকে নিজেই করে নিতে পারছি, এটাতেই আমি সন্তুষ্ট। তো যাই হোক, বেশি কথা বললে বেশি কথা বেড়ে যাবে, তো চলে যাই রান্না করতে। তো আজকে রান্না বান্নাটা হচ্ছে পায়েস রান্না করবো রাত্রেবেলা, আর মিষ্টি কুমড়া ভাতে দিয়েছি, সিদ্ধ হবে, আর কাঁঠালের বিচি ভর্তা করব। এই তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া, একটুখানি ভর্তা টাইপের খাওয়া দাওয়া হচ্ছে, তো এই জন্য খাওয়া শেষে একটু মিষ্টি মুখ করলেই ভালো হবে। তো সেই জন্য আর কি একটু মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে একটু মিষ্টি বেশি দিয়ে দুধ বেশি দিয়ে পায়েস রান্না করছি। আর সেই সাথে ভর্তা রাত্রের খাবারের জন্য রাখলাম। আসলে ভর্তা হলে আর কি লাগে বলেন, আমার ভর্তা খুবই প্রিয়, কিন্তু ওই ভর্তা করতে গেলে আমার একটু সমস্যা হয়। কিন্তু আমি বেঁচে গেছি যে আমার আর হাতে ম্যাশ করতে হয় না, ওই মাটির যে জিনিসটা আছে ওটা দিয়ে আমি সুন্দরভাবে ভর্তা করে নিতে পারি। আগের ব্লগে আপনারা সেটা দেখেছেন এবং আজকেও আমি একই পন্থা অবলম্বন করব। আর যাই হোক, এই তো আমার ছোট্টখাট্টো ব্লগ ভিডিও। আজকে আমি ডিম ভাজিও করছি এবং সেই ডিম ভাজিটা একদম গরম গরম ডিম, কারণ মুরগি মাত্রই ডিমটা দিয়েছে, আর সেই সাথে আপনাদের ভাইয়া সেটা নিয়ে এসেছে। এই মুরগিটা কিন্তু আমাদের না, মুরগিটা হচ্ছে আমাদের বড় চাচির, মানে আমার চাচি শাশুড়ি, বড় চাচি শাশুড়ি, তো সেখান থেকেই নিয়ে আসা। চাচিকে বলার পরে সে বলে নিয়েছিল যে আচ্ছা ঠিক আছে। তো ওটা ভালো লেগেছে যে ডিম পাড়ার ছবিটা আপনাদের ভাইয়া তুলে নিয়ে এসেছে। আর এই তো আমাদের ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে, আর ভর্তা খেতে খুবই ভালো লাগে, কি আর বলবো, মুখের আমার কোনো ভাষা নেই। কারণ এত বড় ভিডিও মানে ব্লগ ভয়েস দিতে দিতে আমি একদমই ক্লান্ত। মাঝে মাঝে ভয়েস দিতে চাই না, আবার না দিলেও চলে না, জন্য দিতে হয়। তো যাই হোক, বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা ছিলাম আপনাদের সাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি প্রতিবারই ছোট করে ফেলি। আসলে কি বলবো, কিভাবে আপনাদের এই ঋণ শোধ করবো আমার জানা নেই, যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং সেই সাথে আমাকে আগ্রহ যোগাচ্ছেন ভিডিও দেওয়ার। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আজকের পার্টে আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।